পৃথিবীর আর কেউ পড়াশোনা করে না, আমি শুধুমাত্র পড়াশোনা করি। আমার সারা বছর ধরে এক্সাম চলে। ডাক্তার না হওয়া সত্ত্বেও আপনি সবসময় কেন রাস্তায় অ্যাপ্রন পরে ঘুরে বেড়ান? যারা মেডিকেলের স্টুডেন্ট তারাও তো রাস্তায় অ্যাপ্রন পরে ঘুরে না। তো এইসব আমার কথা না, আপনাদের মতো কিছু পাবলিকের কথা। তো আজকে এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার করতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রতিদিনের সকালটাই শুরু হয় আমার এই জানালাটা খুলে। আজকে জানালা খুলে দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে আমার সংসারে হালকা পাতলা টুকটাক যা কাজ থাকে এগুলো সেরে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হই। ইনারটা তো মাথায় পরে নিয়েছি। হিজাব পরার আগে একটু মেয়েকে ডাকতে আসলাম। এসে দেখি যে চোখ মুখ ডলছে, তারপরে ও ঘুম থেকে উঠছে না। ওর ঘুম যেন কোনোভাবেই ছাড়ে না। তারপরে ভাবলাম হিসাবটা পরে আসি, ততক্ষণে ও উঠে যাবে। আমি যেহেতু রেগুলারই হিসাব ক্যারি করি, এই জন্য আমার হিসাব পড়তে খুব একটা বেশি সময় লাগে না। খুব জোর হলে 2 মিনিট সময় লাগে। আর 2-3টা পিন দিয়েই কিন্তু আমার হিসাব পড়া কমপ্লিট হয়ে যায়। আর আমার যেদিন থেকে ক্লাস শুরু হয়েছে তার কিছুদিন পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি তো আর থামার কোনো নাম নাই। তো প্রতিদিন আসলে সকালে তেমন একটা কিছু খেতে ইচ্ছে করে না। রান্না বান্না সব কমপ্লিট করাই ছিল, তারপরে ভাবলাম একটু বিস্কুট খেয়ে যাই, কারণ তেমন কিছু খেতে ভালো লাগছিল না। আর এখানে গ্লাসে একটু দেখছিলাম যে ট্রেন্ডিং ভিডিওগুলো সবাই করছিল হলুদের গুঁড়ার, ওইটা একটু হয় নাকি। সে শুধুমাত্র 3টা বিস্কুট খেয়েছি, 1 গ্লাস পানি খেলাম। তারপরেও দেখি আমার মেয়ে উঠে নাই। তোর কথা বলতে গেলে আমার মেয়ে যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর ওকে খাওয়াই রেখে যেতে পারি, সেদিন আসলে আমারও কিছু একটা খাওয়া হয়। তাছাড়া নর্মালি আমার তেমন একটা খেতে ভালো লাগে না ওকে ছাড়া। আজকে মনে হয় সকাল থেকে উঠে 4-5 বার ডেকেছি, তার মধ্যে 2 বার ভিডিওতে দেখালাম আর 3 বার দেখানো হয়নি। এইমাত্র ঘুম থেকে উঠেছে, তাই চোখগুলো এখনো ফুলে ফুলে আছে, চুলগুলো একেবারে এলোমেলো। তো আমাকে এখানে একটু পাপ্পা দিচ্ছিল, কারণ আমি এখন চলে যাব। ওর এই হাসি খুশি মুখটা দেখে বের হলে সত্যি সারাটা দিন আমার এমনিতেই অনেক ভালো কেটে যায়। আর যাওয়ার সময় দেখি আমার ফুল গাছে সুন্দর সুন্দর ফুল ধরেছে। সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে, রাস্তার অবস্থা খুবই বাজে হয়ে আছে, তারপরেও এদিক দিয়েই যাচ্ছি। আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আসলে বৃষ্টিটা ছেড়ে গেছিল আর আকাশটা একেবারে পরিষ্কার হয়েছিল। তবে রাস্তার অবস্থা একেবারে কাদাময় হয়ে আছে। যদি পড়ে যায় তাহলে বাসায় ফেরত যেতে হবে, ক্লাসে আর যাওয়া হবে না। যাই হোক, আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে আগে অ্যাপ্রনের বিষয়টা নিয়ে আগে কথা বলি। আমি শুধু একটা মাত্র ভিডিওতে দেখিয়েছিলাম যেটাতে আমি রাস্তায় অ্যাপ্রন পরেছিলাম। তাছাড়া কিন্তু আমার কোনো ভিডিওতে রাস্তায় অ্যাপ্রন পরা আপনারা দেখতে পাবেন না। আমি যখন ল্যাবে থাকি তখন আসলে আমি অ্যাপ্রনটা পরি। আর আমি সেই ভিডিওতে কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু ডাক্তার না। টাইটেলেও খুবই সুন্দরভাবে লেখা আছে, এতে আপনাদের ভুল হওয়ার কোনো চান্সেস নেই যে আমি মেডিকেলের স্টুডেন্ট না। তারপরে আমি অনেকবার করে ক্লিয়ার করে দিয়েছি যে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা যখন ল্যাবে কাজ করি টুকটাক তখন আমাদেরকে অ্যাপ্রনটা পরা লাগে। তারপরেও দেখি আপনাদের অনেকের অনেক রকম মাথা ব্যথা আমার এই অ্যাপ্রন পরা নিয়ে। এই অ্যাপ্রনটা তাও আমরা শুধুমাত্র যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চলে তখন আমরা পড়ি। আর আরেকটা বিষয়, সবাই শুধু বলেন আপু আপনার নাকি সারা বছরই এক্সাম থাকে। আমার আসলে সারা বছর এক্সাম থাকে না। আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার প্রতিদিনই ভিডিও করা লাগে। আর আমি বেশিরভাগ কিন্তু রান্নাবান্নার ভিডিওগুলাই করে থাকি। ঈদের পর যেহেতু আমার রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাস করা লাগছে, আসলে বাসায় এসে অন্য ভিডিও করার এত এনার্জি পাই না শরীরে, তাই আমার লাইফস্টাইল ব্লগগুলাই বেশি শেয়ার করে থাকি। তারপরেও কয়েকদিন থেকে ল্যাবে তেমন একটা ভিডিও করা হয় নাই। আর আজকে ক্লাস শেষে চলে গেছিলাম নগদের কাস্টমার কেয়ারে। আমার নগদ অ্যাকাউন্ট নিয়ে একটু ঝামেলা হয়েছে 2-3 দিন ঘুরে, তারপরে আমার নগদের অ্যাকাউন্টটা ঠিক করতে পেরেছি। যাই হোক, দুপুরবেলা বাসায় আসার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে আমি যতক্ষণ বাইরে ছিলাম আজকে ততক্ষণ বৃষ্টি হয়নি, আর বাসায় আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে আমার মেয়েকে একটু সময় দিলাম, গোসল শেষ করে এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে আমার খুবই অপছন্দের পাঙ্গাস মাছ রান্না করা হয়েছিল কচু দিয়ে, তবে পছন্দের ডুমোরও রান্না করা হয়েছিল। তো আজকে এগুলোই খাবো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।